Hello everyone, welcome to my channel Calcutta Waves. आज 20th December 2025 Saturday. आज এখন তো বিকেলবেলা একদম প্রায় সন্ধ্যের মুখে মুখে একদম এখন তো 4:30-5টাতেই সন্ধে হয়ে যায়, তাই বিকেলটা সেরকম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন একদম অনেক সন্ধে, চারিদিকে আলো টালো জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন বিকেল 4:55 প্রায় 5টাই বাজে। আচ্ছা, এখন কোথায় যাচ্ছি আমরা? এখন সারাটা সন্ধে এখন একটু একটা রোড ট্রিপে বেরিয়েছি। আপাতত আমরা 3জনই আছি, গাড়িতে 3জনই থাকবো সবসময়, কিন্তু আরও অনেক বড় গ্রুপ আছে, তারাও থাকবে আমাদের সঙ্গে। কলকাতার বিভিন্ন চার্চে আজকে ঘোরা। আমরা এখন যাচ্ছি উই আর অন হুইলস, আর আমরা একটা হুইলস বলে একটা গ্রুপ আছে, তাদের সাথেই আমরা এখন বেরোচ্ছি, তাদের সাথেই যাচ্ছি। গিয়ে এখন বিভিন্ন জায়গায় ঘোরা, তারপরে ডিনার এক জায়গায়, অন্য একটা ক্লাবে একটা ডিনার আছে, অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা ঘুরে তারপর অনেক রাত্রিরে বাড়ি ঢোকা। ঠিক আছে, চলুন আস্তে আস্তে দেখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েভস। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। বাবা কি রাস্তা সাজিয়েছে! আমি আর গোপাল তো মাঝরাতে এসেছিলাম, মনে আছে? 700 থেকে নিয়ে, মনে আছে? ঢোকো 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 ঢোকো। আমরা এবারে ঢুকছি এখানে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে ঢোকার কথা। আচ্ছা, আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে ঢুকে গেছি। জুলিয়ানটা কোন দিকে? এইদিকে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এসে গেছি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে ব্যাক সাইডে। আমরা একটু ওই ব্যাকে মানে এই মাঠে ওদের প্রোগ্রাম হচ্ছে, কিছু বাচ্চাদের মনে হচ্ছে গান টান হচ্ছে। যাই হোক, এবারে এখানে পার্কিং জায়গা থেকে আমরা এবার চার্চে ঢুকবো। মানে আরামদায়ক ঠান্ডা, কিন্তু বেশ মাথায় লাগছে, কিন্তু ঠান্ডাটা না লেগে যায়। আচ্ছা, ভিউটা একবার দেখুন, কি দুর্দান্ত! অপূর্ব লাগছে। আমরা এবার ভেতর থেকে বাইরে চলে এলাম। গ্রুপে যিনি এসেছেন তিনি বলছেন মেন গেটের সামনে আছে, ওনার সঙ্গে তো দেখা করে নিই, তারপর নেক্সট ডেস্টিনেশন কি সেটা জানতে পারবো। এখন পর্যন্ত আমরা ভিড়ও সেরকম অনেক লোক হয়েছে, আর এখন থেকেই লোক এত বেশি, ওই জন্যই না, মানে কি বলুন তো, সবচেয়ে ভালো লাগে এই 25th কিন্তু এসে কিছু দেখা যায় না। আমরা 25th এসে দেখেছি, সেই দিন কিন্তু এখানে সেরকম খুব একটা কিছু পাওয়া যায় না। বেস্ট হলো এখানে আসা তার আগে, যেন আমরা আগেই এলাম। এবারে এই আগে আসার ডিসিশনটা খুব ভালো হয়েছে। আচ্ছা, আজকে তাহলে বোঝা যাচ্ছে আমরা সিটি বাই দ্য নাইট, স্যাটারডে ডিসেম্বর 2025 অন হুইলস। আচ্ছা, আমাদের এই গ্যাদারিং হলো এটা, ঠিক আছে? এই এতজন সবাই যাওয়া হবে, আর বলাই হয়েছে যে এটা আমাদের একটা পার্কিং। এটাও রাখো। কি নিলে? কি দিল ওরা? 3টে কেক আর কি কোল্ড ড্রিঙ্কস নাকি? 3টে কোক। ওই
যে খেতেও শুরু করে দিয়েছে। এই আমরা এখান থেকে আমার গাড়ি এবার আমরা পেছনে যাচ্ছি। সবাইকে সব গ্রুপে সব নাম টাম সব জানে। চেম্বারে আবার এতে চলে এলাম, কি বলে এটা তো কেন প্রোগ্রাম হচ্ছে তোমার সারা বছর নন্দনার রবীন্দ্র সদনের চত্বরে, পুরো শীতকাল জুড়েই এখন হবে। এই আমাদের রবীন্দ্র সদনের গেট, এই সবসময়ের জন্যই ভালো লাগে। বাপরে, এখনো কলকাতায় ট্রাম এই দিকটায় চলছে, দেখালাম। হ্যাঁ, ট্রাম যাচ্ছে। আমরা সেন্ট টেরিজা চার্চের একদম সামনে, এখানে না রাস্তার উপরই গাড়ি রাখতে হলো, আলাদা করে তো কোনো পার্কিং নেই, একটু বাইরেটা ঢুকে যাচ্ছে সবাই গেটে। আপনাদেরকে একটু এখান থেকে দেখাই। এই হলো সেন্ট টেরিজা চার্চ। চলুন সঙ্গে চলুন। দিদি সুন্দর লাগছে। একটু এই গাছগুলো একটু দেখি, যেখানে তার মেয়ে কোথায়, কতদিন বাদে দেখা, কতদিন পরে দেখা। আমার ব্লগ চলছে তোমাদের কথা বললাম। হ্যাঁ, এটা দেখো এই চার্চটা ভালো। হ্যাঁ, দেখছি। এরপরে ডেস্টিনেশন কি আমাদের? এটা কোথায়? ওটা হচ্ছে হাজরা। ও মানে কালীঘাটের যেটা, বাবা না আচ্ছা। এই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বাইরেটা খুব সুন্দর। আমরা এবার যাচ্ছি ওই কালীঘাটের যে চার্চটা আছে সেইটাতে। গাড়িতে উঠে গেলাম, বাইরেটা না খুব ঠান্ডা, জানি না আপনাদের এখন কেমন ঠান্ডা লাগে। এই হলো কালীঘাটের চার্চটা। আমরা নামলাম না, কারণ হলো এটা এখনো এটা ক্লোজড এখন, ঠিক আছে। আর এখানে আমরা নেবে আর এ করলাম না, কিছু দেখার ব্যাপার নেই এখানে। আমরা এবারে এগিয়ে যাব সামনে, যেখানে এবারে গিয়ে ডিনার আছে।
সবাই এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এখানে কেউ দাঁড়ায়নি। হ্যাঁ, সবাই এখানে জাস্ট একটু টাচ করলো, আর দেখলে এটা বন্ধ, সবাই এখান থেকে চলে যাচ্ছে। এখন তো কটা বাজে? 8টা বেজে গেছে নাকি রে? 8:20। এখন ওখানে গিয়ে ডিনার আছে এই লেকের ওখানে, ডিনার সেরে তারপর আবার আরেক জায়গায় যাবো। চল, খাবারের জায়গায় সোজা আপনাদের সঙ্গে দেখা হবে। হয়েছে? খুলবো না, বোরখা পরে আছো কি? বোরখা পরে আছো? এই যে আমরা যেমন বললাম, আমরা এবার এখান থেকে এখানে খাবো। এই যেখানে ছেলে ঢুকে গেল, ওর খিদে পেয়ে গেছে 9 তারিখে আবার সে আগের দিনের মতো। এবার তারপর যেখানে যাবো সেখানে আবার যাবো। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকি। লাইন পড়ে গেছে এখানে, দাঁড়িয়ে পড়েছি সবাই। ভেজ খাবো, আর সুতরাং আমি ভেজ নেব, ছেলে নন ভেজ খাবে, আর ভেজ, বাবা ভেজ খাবে। দেখা যাক কি কি আছে। সব এখন স্টার্ট নেওয়া হচ্ছে, তারপরে ডিনার সার্ভ করবে। স্যুপও আছে। স্যুপ, কিসের স্যুপ কি জানি, এটা কিসের স্যুপ কি জানি, লেখা টেখা কিছু নেই তো, কিন্তু নেবো কি করে? এখান থেকেই নিতে হবে। খেতে শুরু করেছি, ছেলেও খাচ্ছে। আমরা স্যাটারডে ভেজ খাই, তাই জন্য আমরা একটু ভেজ আইটেম নিচ্ছি। স্যুপ আছে, স্যুপও খাচ্ছি মাঝে মাঝে। পানির চিজ ফিঙ্গার, ঠিক আছে, এটা ভেজ হিসেবে এটা দেওয়া হয়েছে, বাকি অন্যদেরকে চিকেন ফ্রাইড ফ্রাইড। এখানে খুব ভিড়, বসে বসে এখানেই বসে। পানিরের একটা প্রিপারেশন, আমি এখন রাইস নিইনি, এটা এখন খাবো, দেখা যাক কেমন খেতে। যেমন বললাম স্যুপটা দারুণ লেগেছে, ওই জন্য স্যুপটা আমি আবার একটু স্যুপ নিয়েছি। পনিরের আইটেমটা আমি আবার একটু নিলাম, মানে এটা ফার্স্ট এলো, দেখি কেমন খেতে। দারুণ খেতে। আমি অনেক স্যালাড খেলাম, এই পনিরের আইটেমটা খুব ভালো, এটা বানিয়েছে দুর্দান্ত বানিয়েছে। Food is really good. Food is good. খুব ভালো খাবার।
ঠিক আছে, এবারে খেয়ে নি। আমি এখনো এই খেয়ে চলেছি। কেমন খেলি বাবু? যাবো, ওটাই আসলো। তাই বাবু কেমন খেলি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। আমি একটা বটল নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আছে, নো ডাউট অ্যাবাউট ইট। জায়গাটা একটু ছোট, যে অনুপাতে খাওয়া। আমি তো রাত্রিরে আজকে রাইসটা স্কিপ করলাম, দেখলে নিয়ে আমি রাইস খাইনি। আর কিন্তু বাকি আমি পছন্দগুলো খেতে ভালোবাসি, সেই খাবারগুলোই খাইনি যতটা পেরেছি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। এখন নেক্সট ডেস্টিনেশন আমরা এখন বউবেড়াকে যাব। সেখান থেকে ফেরার পথে পার্ক স্ট্রিটে আলো অলরেডি আমরা দেখে নিয়েছি আসার পথে অনেকটাই। কেমন লাগছে ঘুরতে বলুন? হ্যাঁ নিশ্চয়ই, এটা একটা আলাদা একটা একদম সোজা পাঁচটার কাছ চলে যান। পাঁচটার কাছ থেকে পার্ক স্ট্রিটটা ধরে নিয়ে তারপরে গুগল ম্যাপ দেখুন, তাহলে পার্ক স্ট্রিটের লাইটিংটা দেখতে পাবেন। আচ্ছা, বোঝা গেল? কনস্ট্রাকশন এসে গেছে। এখান থেকে এখন পার্ক স্ট্রিট হয়ে পাঁচটার কাছ হয়ে বাঁদিকে গেলে মৌলালি হয়ে আবার বউবেড়া, এই স্যার এবার আউট অফ সিলেবাস হয়ে গেল। চলে যাওয়া যাবে। আমি যতদূর জানি ম্যাক্সিমাম আপনাকে গাড়ি রেখেছে গিয়ে, একটু দাঁড়ায় গাড়ি রেখেছে অনেক দূরে। আমার সবসময় মানে ভীষণ বিরক্ত লাগে এই পার্কিংটা নিয়ে। চারিদিকে শুধু এবার থেকে ওখানে রাখতে দেবে না, সেখানে রাখতে দেবে না, কোথাও না বেড়াতে যেতে সত্যি আর ভালো লাগে না। এইটার জন্যই আমার সবচেয়ে বিরক্ত লাগে। কোথাও মানে একটু গাড়ি রাখার জায়গা নেই, একটু দাঁড়ানোর জায়গা নেই, হাঁটার জায়গা নেই, শুধু গিজগিজ 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 করছে লোক। কিছু করারও নেই, এর মধ্যেই আনন্দ আমাদেরকে লুটে পুটে নিতে হবে, এটাই জীবন। কি সুন্দর আলো দিয়েছে, আলোটাই আমাদের সাদার্ন অ্যাভিনিউর আলো, কিন্তু এটা দারুণ। বউবেড়াকে এসে পৌঁছালাম, খুব সুন্দর সাজানো, প্রচুর চারিদিক একদম আলোয় আলো। দেখাই আপনাদেরকে, দেখুন এই ব্যাক সাইড হলো এইটা, আর এই দিকটাও দেখাবো। এই দিকটাও যখন যাব পেছনটা দেখি, পার্কটা রয়েছে সেটাও দারুণ সাজানো, খুব সুন্দর। ক্রিসমাসে এখানে মানে একদম ধামাধার প্রোগ্রাম হয়। দারুণ। সবাই সবার মতন এখানে, ওইখানে তার মানে স্ট্রিট ফুড এখানে খুব, এই সবাই টেবিল লাগিয়েছে। প্রত্যেকটা বাড়ির আসলে গলিতে গলিতে এরকম সুন্দর আলো দিয়ে সাজানো এই জায়গাটা, এটাই বিউটি যা দেখতে পাচ্ছি। আবার সেই আমাদের গ্যাদারিং, সেই না খাবো কোথায়? একটা খেও না, দুটো খাও। আমি এখনো কুপন নিয়ে বসে আছি। ওই আমার হাজবেন্ড মিল্কি লাগে, এক্সট্রা কফি পাউডার দিয়ে নেবেন। কোথায় দাদা, কোথায় গেলেন? ওই যে আসছে, ওই যে ওখানে ছেলে আরো দুজনেই আছে। একদম তো নাও, তোমার কুপন দিল। কফি কফি কোথায় কফি কোথায় পাবো? এতগুলো তোমাকে দিয়ে দেবে? আমাদের গ্রুপ থেকে সবাই এবারে একটা ফটো সেশন হবে, সবাই একটা জায়গায় দাঁড়ানো হচ্ছে। সবাই পেছো পেছো পেছো। ফটো সেশন হয়ে গেল,
গ্রুপের একটা তো ছবি তুলতেই হয়, মাস্ট মাস্ট মাস্ট। এবার আমরা কফি খাবো। আচ্ছা, এটা এখান থেকেই খাবে, এতটা খাবো না। একটা বন্ধুদের আর ফটো তুলে মনে থাকবে বলে তো মনে হয় নাকি মনে হয়। প্রচুর ভিড়। এই দিকটা পুরো সাদা আলো দিয়েছে এই ওপরগুলো, আর ওই সামনেটা আমি দেখছি একদম যেমন হয় লাইটস ডিফারেন্ট কালার্স। এখানে ক্রিসমাসের দিনে যে কি হবে বোঝাই যাচ্ছে। আমরা আসলে এই জায়গাটা কখনো আসিনি এর আগে। দেখতে পাচ্ছেন পুরো কালার লাইটস আর কি এই গলিটার মধ্যে, আর এই দিকটা পুরো সুন্দর জায়গাটা। এখানে একদম ক্রিসমাস ভাইবস যেমন হয়, মানে যেটা আমরা এক্সপেক্ট করি আর কি, ঠিক সেরকম। চলো আমরা এবার আস্তে আস্তে বেরোই নাকি। ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার। সকলকে টাটা বলে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠিক আছে, এত আলো ঝলমলে, এত সুন্দর বেশ ইভিনিংটা কাটলো এত লোকজনের সাথে, সুন্দর খাওয়া দাওয়া করে একটা শীতের একটা সন্ধ্যে ফ্যামিলির সাথে কাটা। বাড়ি ফেরার পালা। সবাই যে যার মতন করে এবার বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে আর তো কিছু বলার নেই, এবার আস্তে আস্তে আমরা এগোই বাড়ির দিকে। সকলকে এবার শুভরাত্রি বলার সময় এসে গেছে। ঠিক আছে, একটা সুন্দর সন্ধে সবার সাথে। ঠিক আছে, চলুন এই রাস্তা দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। সবার সাথে তো সুন্দরভাবে কাটানো হলো, যেমন বললাম খুব সুন্দর খাওয়া দাওয়া। সেই দিকে 5টা থেকে সবার সাথে একসাথে আমরা ঘুরছি, খুব ভালো লাগছে, ভালো লাগলো। তা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা